কেল্লার কাজ অসমাপ্ত থেকে যায়। এরপর দায়িত্ব নেন নতুন সুবেদার শায়েস্তা খাঁ। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর পুরান ঢাকার লালবাগ কেল্লায়। এই লালবাগ কেল্লা ইতিহাস ঐতিহ্যে ঘেরা। বিশেষ করে শায়েস্তা খান পরিবিবি সহ নানা ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই লালবাগ কেল্লা। আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো এই লালবাগ কেল্লা এবং জানবো এই লালবাগ কেল্লার ইতিহাস। সঙ্গে থাকুন আজকের ভিডিওতে। লালবাগ কেল্লা অসমাপ্ত স্বপ্নের মুঘল দুর্গ। পুরান ঢাকার হৃদয়ে বুড়িগঙ্গা নদীর তীরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত স্বপ্ন। এটাই লালবাগ কেল্লা, বাংলাদেশের ইতিহাসে মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ১৬৭৮ খ্রিস্টাব্দে সম্রাট অরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ যখন বাংলার সুবেদার নিযুক্ত হন, তখনই তিনি ঢাকাকে মুঘল শাসনের এক শক্তিশালী দুর্গে রূপ দিতে শুরু করেন। তার পরিকল্পনায় গড়ে ওঠে লালবাগ কেল্লা। কিন্তু ভাগ্যের পরিহাস, আজম শাহ দিল্লিতে তলব হলে কেল্লার কাজ অসমাপ্ত থেকে যায়। এরপর দায়িত্ব নেন নতুন সুবেদার শায়েস্তা খাঁ, যিনি ছিলেন অরঙ্গজেবের শ্বশুর এবং তৎকালীন বাংলার প্রভাবশালী শাসক। ঢাকা তখন ছোট্ট এক নগরী। নদীর ধারে গাছপালায় ঘেরা এই শহরে এক মহান শাসক এলেন। নাম তার শায়েস্তা খাঁ। তার সময়ে ঢাকা পরিণত হল পরিচ্ছন্ন শহর আর পরিবেশ বান্ধব নগরীতে। শায়েস্তা খাঁ বুঝেছিলেন শহর শুধু সুন্দর হলেই হবে না, যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে বাঁচতে পারবে সেটি হবে আধুনিক শহর। এই কেল্লাকে ঘিরে রয়েছে নানা রহস্য। বিশেষ করে কেল্লার নিচ দিয়ে গোপন সুড়ঙ্গ পথ, চাঁদনি রাতে কেল্লার উপরের অংশে শায়েস্তা খাঁর হেঁটে বেড়ানোর স্মৃতি আজও লোকমুখে শোনা যায়। এই কেল্লাতেই শায়েস্তা খাঁর প্রিয় কন্যা পরিবিবির মৃত্যু ঘটে। শোনা যায় তিনি যুবরাজ আজম শাহের স্ত্রী ছিলেন। তার অকাল মৃত্যু শায়েস্তা খাঁর মনে গভীর দুঃখের জন্ম দেয়। তিনি কেল্লাকে অশুভ স্থান বলে মনে করতেন এবং নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুতে শায়েস্তা খাঁ গভীর শোকে পড়েন। এরপর তিনি লালবাগের নির্মাণ কাজ আর শুরু করেননি। পরবর্তীতে তিনি মেয়ের স্মৃতিতে কেল্লার ভেতরেই একটি সুন্দর সমাধি নির্মাণ করেন, যেটিকে আজ আমরা পরিবিবির সমাধি নামে চিনি। পুরো কেল্লা প্রায় ১৮ একর জায়গা জুড়ে। এখানে রয়েছে ৩টি মূল স্থাপনা: পরিবিবির সমাধি, সুবেদারের প্রশাসনিক ভবন, দেওয়ানি আম এবং ৩ গম্বুজ বিশিষ্ট সুন্দর লালবাগ মসজিদ। এছাড়াও রয়েছে গোপন সুড়ঙ্গ পথ, কামান ও জলাধার, যা মুঘল স্থাপত্যের নৈপুণ্যের এক অসাধারণ দৃষ্টান্ত। যদিও এটি কখনো সম্পূর্ণ হয়নি, তবুও লালবাগ কেল্লা আজ বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। প্রতিদিন হাজারো মানুষ আসে এখানে। ইতিহাস ছুঁয়ে দেখছেন এ সকল মানুষ। প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করছেন তারা। ৩ শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই দুর্গ আজও বলে, ঢাকা শুধু ইট পাথরের শহর নয়, এটা স্মৃতির শহর, এটি ইতিহাসের শহর, মুঘল ঐতিহ্যের নীরব সাক্ষী। তাই সময় পেলে ঘুরে আসতে পারেন এই লালবাগ কেল্লা থেকে। আপনারা আরও এ ধরনের ভিডিও দেখতে আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। লাইক, কমেন্টসে শেয়ার করে জানাতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান।